আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তীব্র শীত, গতকাল রাতেও আমি মোবাইলে দেখতেছিলাম যে 10 ডিগ্রি শো করতেছে। এখন কিছুটা বেশি দেখাচ্ছে, 15-16। রোদ উঠে নাই, সাথে আছে বাতাস। তো শীতের তীব্রতা আপনারা বুঝতেই পারছেন যে কি পরিমাণ শীত এখানে। তো এই শীতের মধ্যেও কিন্তু আমাদের কাজ বন্ধ নেই। খুব সকাল থেকেই আমরা এখানে কাজ শুরু করে দিয়েছি। আমরা কাজ করতেছি চড়াইকুল পয়েন্টে। চড়াইকুল 2টি পয়েন্ট এখানে, আপ অ্যান্ড ডাউন, একটি লুপ লাইন। তো এই পয়েন্টটিতে আমরা স্লিপার পরিবর্তনের জন্য যে প্রোগ্রামটি নিয়েছি সেটি আজকে করতেছি। তো এই শীতের মধ্যেও কিন্তু আমাদের বেশ কয়েকটি পয়েন্টে খুব গুরুত্বপূর্ণ কাজ চলতেছে, যেমন কালোখালীতেও কিন্তু পয়েন্টের স্লিপার আমরা পরিবর্তন করতেছি। তো পয়েন্ট নিয়েও কিন্তু এর আগে আমি অনেক ভিডিও দিয়েছি। তো আজকের ভিডিও মূলত আমাদের কাজের ধরন বা প্রকৃতি নিয়ে, যে শীত, বর্ষা অথবা গ্রীষ্মকাল, যেটাই হোক না কেন আমাদের কিন্তু কাজ নিয়মিত করতে হয়। অর্থাৎ কোনো সিজনেই কিন্তু মানে ঢিল দেওয়ার বা লুজ দেওয়ার কোনো সুযোগ থাকে না। অর্থাৎ প্রতিনিয়তই আমাদেরকে কাজ করতে হয়, কারণ আমাদের সফলতার উপরেই কিন্তু রেল ট্র্যাকের নিরাপত্তা নির্ভর করে। অর্থাৎ ট্রেন স্বাভাবিকভাবে চলবে কিনা সেটি কিন্তু নির্ভর করে। মানে একটি প্রবাদ আছে যে ওয়েম্যানের বুকের উপর দিয়ে ট্রেন চলাচল করে। এটি প্রবাদ অর্থে, এক কথায় বলতে গেলে কিন্তু সত্য। অর্থাৎ ওয়েম্যান বা এই পিওএ সেক্টরের সাথে যারা জড়িত, এদের সফলতাই কিন্তু রেলট্র্যাকের সফলতা। এরা যতটা সুন্দরভাবে পরিকল্পিতভাবে কাজ করতে পারবে, ততটাই কিন্তু রেলট্র্যাক নিরাপদ হবে। যেমন আমাদের কিম্যান আছে, খুব ভোরে থেকেই কিন্তু লাইনে হাঁটতে চলে যায়, লাইন দেখে লাইনে কোথাও ত্রুটি বিচ্যুতি হয়েছে কিনা, কোনো ফাটল হয়েছে কিনা, রেল ভেঙে গেছে কিনা। তো যদি এই ধরনের ঘটনা ঘটে, আপনারা গত একটা ভিডিওতে দেখলেন যে একটা রেল ভেঙে গেছিল এবং আমরা কিন্তু খুব দ্রুত সময়ের মধ্যে সেই স্থানটিতে ট্রেনটি পার করে দিই। তো এইরকম কিন্তু প্রতিনিয়তই কাজ করতে হয়। মানে এখানে বসে থাকার বা কাজ করব না এরকম কোনো সুযোগ নেই। অর্থাৎ আপনার ট্র্যাক যদি বিকল থাকে, পুরো রেলওয়ে যেটা আছে সেটাই কিন্তু স্থগিত হয়ে যাবে। যেহেতু ওই রেলওয়ে, এই কথাটার সাথেই কিন্তু ওয়ের একটা সম্পর্ক। অর্থাৎ রেলের শেষে যে ওয়েটা আছে, আমাদের কাজই হচ্ছে ওয়ের কাজ। অর্থাৎ রেলেরই আমরা একটা অংশ, এবং সেটা বিশাল অংশ, যেটা রেলওয়ের সাথেই হচ্ছে সম্পৃক্ত। নামের সাথেই এর কাজের ধরনের বা প্রকৃতির বৈশিষ্ট্য পাওয়া যায়, যে আমরা আসলে কি ধরনের কাজ করে থাকি। এই যে যেমন আজকে তীব্র শীতে আমরা কাজ করছি, এই শীতের মধ্যে স্লিপার পরিবর্তন করছি। আবার কিন্তু যখন তীব্র গরম থাকে, চৈত্র মাসের গরম, একদম প্রায় 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা উঠে যায়, তখনও কিন্তু আমাদের কাজ অব্যাহত থাকে। অর্থাৎ আবার যদি বর্ষার সময় হয়, মানে তীব্র ঝড় বৃষ্টি হচ্ছে, তখনও কিন্তু আমাদের কাজ করতে হয়। তখন ক্রস ড্রেন, লং ড্রেন, অথবা কোথাও গাছ ভেঙে পড়ছে কিনা, কোথাও মাটি ভেঙে যাচ্ছে কিনা লাইনের পাশ থেকে, এই বিষয়গুলো দেখতে হয়। তো এইটা তো কাজের একটি অংশ, যে প্রতিনিয়তই আমাদেরকে এগুলো করতে হবে। তো এর সাথে সাথে কিছু অপ্রত্যাশিত জিনিস চলে আসে, যে জিনিসগুলো কিন্তু আমরা এক্সপেক্ট করি না। হ্যাঁ, তো এই কাজগুলো যারা করে বা যাদের কারণে হচ্ছে, তাদের কারণে কিন্তু আমাদের কাজ আরো কঠিন হয়ে যাচ্ছে। অর্থাৎ আমরা রেলকে যে নিরাপত্তা দিব বা ট্রেন চলাচলের ক্ষেত্রে যে স্বাভাবিক চলাচল বজায় রাখবো, সেই বিষয়টা কিন্তু কঠিন হয়ে পড়ে যদি সাধারণ মানুষ যারা রেল লাইনের আশেপাশে বসবাস করেন, তারা যদি এই ধরনের কাজ করে থাকে। যেমন এই যে এখানেই দেখতে পাচ্ছেন পয়েন্টের পাশে একটি বাড়ি, এবং এই বাড়িটি যত যাতায়াত এই স্থান দিয়ে করে থাকে। অর্থাৎ পায়ের ঘর্ষণেই বলেন বা তাদের মালামাল ওঠানোর কারণে বলেন, এই যে এই স্থানগুলোতে দেখবেন যে এমবাঁকমেন্টের বেশ ক্ষতি হয়েছে। এখন আমরা এখানে কি করব, যে এখানে আমরা বস্তা দিব, মাটি ভরবো, মাটি ভরে একটা সাপোর্ট সিস্টেম তৈরি করে তারপরে কিন্তু এখানে পাথর দিব। এই যে বিষয়গুলো, যে এগুলো আমাদের জন্য এক্সট্রা কাজ। আমরা যে ধরনের কাজ করি সবসময় আমাদেরকে কিন্তু এক প্রকার দৌড়ের উপরে থাকতে হয়। তার মধ্যে যখন এই জিনিসগুলো এসে জোটে, তখন কিন্তু এই কাজটি আরো কঠিন হয়ে পড়ে। এই কাজটি করা অত্যন্ত কঠিন। আবার দেখা যায় যে রেল লাইনের পাশে বাজার বসায়, সেখানে ময়লা ফেলায়, তারপরে আবর্জনা ফেলে ওই জায়গাটা লক করে ফেলে, পাম্পিং হয়, পানি বের হওয়ার জায়গা থাকে না।
এই ধরনের কাজ যারা করেন তাদের প্রতি অনুরোধ থাকবে যে আপনারা এগুলো থেকে একটু বিরত থাকবেন, কারণ এটা তো আপনাদেরই সম্পদ এবং এই ট্রেনে আপনারাই চলাফেরা করেন। যেহেতু রেল লাইনের পাশে বাড়ি, বিভিন্ন জায়গায় যাতায়াতের জন্য কিন্তু এই ট্রেনকে আপনারা ব্যবহার করে থাকেন। তো এই ধরনের কাজ যদি আপনারা নিজেরা করেন, একসময় দেখবেন আপনারা নিজেরাই বিপদে পড়ছেন। কোনো স্থানে ট্রেনের একটা দুর্ঘটনা যদি হয়, ধরেন এই স্থানে যদি ট্রেন পড়ে যায়, আল্লাহ না করুক, তো প্রথম ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা কিন্তু যারা এই লাইনটাকে ক্ষতি করছে, অর্থাৎ এই একদম রেল ঘেঁষে বাড়ি করছে এবং এই যে এরকম রেল লাইনের পাশে একদম এম্বাকমেন্ট ধসিয়ে ফেলছে। আমি যদি পিছনের দিকে দেখাই, যে তুমি একটু পিছনের দিকে দেখাও, যে সকলের যত কাজ রেল লাইনের উপরে এসে করতেছে, অর্থাৎ এই যে এইভাবে রেল লাইনের উপরে যখন ব্যক্তিগত কাজ করছে বা ব্যবহার করছে, তখন কিন্তু রেল লাইন ক্ষতিগ্রস্ত হচ্ছে, যেটা আমাদের কাম্য না। আমাদের স্বাভাবিকভাবে ম্যাটেরিয়ালসের সংকট থাকে, জনবলের সংকট থাকে। তো সেই সংকট কাটিয়ে রেল লাইনকে প্রপারলি যে সার্ভিস দেওয়া, সেটাই কিন্তু খুব কঠিন। তার উপরে যদি সাধারণ জনগণ এভাবে রেল লাইনকে ক্ষতিগ্রস্ত করে, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের যারা কর্মী বাহিনী আছে তাদের জন্য এক্সট্রা একটা কষ্ট তৈরি হয়। তো এই আর কি। তো পয়েন্টে কাজ করছি, পয়েন্টে কাজ করার ক্ষেত্রে বিভিন্ন নিয়ম নির্দেশিকা আছে, যেগুলো যারা আমার ভিডিও দেখেন, বিশেষ করে রেল লাইনে কাজ করেন, বিভিন্ন সহকর্মীরা দেখেন, কমেন্টস করেন, মেসেজ করেন, অনেকে অনেক তথ্য চান, সবসময় হয়তো দিয়ে সারতে পারি না, কাজের ব্যস্ততা থাকে, বিভিন্ন জায়গায় ছুটে বেড়াইতে হয়। তো এই নির্দেশনাগুলো মানা খুবই জরুরি। আমি বারবারই আমার একটা ভিডিওতে বলি যে নিরাপত্তার বিষয়টি সবার আগে নিশ্চিত করতে হবে, অর্থাৎ ব্যানার ফ্ল্যাগ ব্যবহার করা হয়েছে কিনা এবং দুই পাশের স্টেশনে মেসেজ দেওয়া হয়েছে কিনা, সেই মেসেজ রিসিভ হয়েছে কিনা, এই ধরনের বিষয়গুলো সবসময় এনশিওর হয়ে এই কাজগুলো করতে হবে। অন্যথায় কিন্তু একটি দুর্ঘটনা ঘটতে পারবে বা পারে। তো সেই ক্ষেত্রে দুর্ঘটনা ঘটলে যারা কাজ করতেছে এদের উপরে একটা ঝুঁকি তৈরি হবে, যাত্রীদের উপর ঝুঁকি তৈরি হবে, ট্রেন চলাচলের যে স্বাভাবিক প্রক্রিয়া সেটি ব্যাহত হবে। এই জন্যই মূলত এই জিনিসটা আমি বারবার বলি। অনেকেই এটি মানতে চায় না, আমার সেকশনেও কিন্তু অনেক সময় মানতে চায় না, যার কারণে আমি প্রতিনিয়তই চেষ্টা করি যে এই জিনিসগুলো যেন তারা প্রপারলি মানে। অর্থাৎ 400 মিটার দূরে যে ব্যানার ফ্ল্যাগটি স্থাপন করা, সেটি করতেই হবে। কাজের উপরে লাল সবুজ একসাথে রাখা। আবার অনেক ক্ষেত্রে যদি খুব বেশি থাকে, ট্রেনের চাপ থাকে, সেক্ষেত্রে পরপর 2টি লালও ব্যবহার করা যেতে পারে অধিক নিরাপত্তার জন্য। এবং যারা লাল ব্যবহার করবে, লালের কাছে থাকবে, অর্থাৎ ব্যানার ফ্ল্যাগ। লাল লাল বলতেছি, অনেকেই বলবে যে লাল কি ভাই, আসলে আমাদের রেলের ভাষায় ব্যানার ফ্ল্যাগকে সবসময় লালই বলে, এই নামে সবাই চিনে থাকে। তো এই লাল ব্যবহারের ক্ষেত্রে যারা থাকবেন লালের উপরে, তো তাদেরকে সবসময় সচেষ্ট থাকতে হবে যে ট্রেন আসতেছে কিনা এবং তার গতি প্রকৃতি কি। অনেক সময় কিন্তু লাল কেটে যায়, তো সেই ক্ষেত্রে যারা কাজের উপরে আছে তাদের সতর্ক হওয়া খুব জরুরি। অর্থাৎ যদি কোনো কারণে লাল কেটে ফেলে বা কোনো একটি ট্রেন স্লো না করতেছে বা করতেছে না, সেই ক্ষেত্রে যাতে দ্রুত সে গ্যাংয়ের উপর জানিয়ে দিতে পারে যে ট্রেন কিন্তু স্লো করছে না। এখানে অনেক সময় জ্যাক বাঁধানো থাকে, লাইন অনেক সময় দেখা যায় যে খোলা থাকে, তো সেটা যেন সেই জ্যাকটি খুলে ফেলতে পারে, ট্রেনকে পার করে দেওয়ার মতো অবস্থা তৈরি করতে পারে। এই বিষয়গুলো কিন্তু যে লাল ধরবে তার উপর অনেকটাই নির্ভর করে। তো আমাদের এখানে আমার সহকারী আছেন কামরুল দীর্ঘদিন ধরে কাজ করতেছে এবং বিভিন্ন পয়েন্টের কাজ করতেছে। আমাদের যেহেতু পয়েন্ট অনেকগুলো এবং খুব দ্রুত সময়ের মধ্যে কাজ শেষ করতে হবে, সেক্ষেত্রে আমাদের যে হ্যামারম্যান আছে তাকে একটি পয়েন্টে দিয়েছি, কামরুল একটি পয়েন্টে কাজ করতেছে, এরকম গ্রুপে কাজ করতেছে, আবার আর একটি পয়েন্টে ট্র্যাকিংয়ের কাজ চলতেছে। এই সব কিছু মিলিয়ে কিন্তু একটি প্রেসারই বলা যায় যে অনেকগুলো ফ্রন্টে একসাথে কাজ চলতেছে এবং প্রত্যেকটা জায়গায় কিন্তু দায়িত্ব সাথে কাজ করতে হয়, এখানে ঢিল দেওয়ার সুযোগ নাই। তো কামরুল আছেন কেমন? আছি আল্লাহর রহমতে ভালো। আপনি কেমন? এইদিকে তাকায় বলুন। আপনি কেমন আছেন? আমি তো ভালো আছি, আপনাদের নিয়েই তো আছি। এই যে পয়েন্টে কাজ করতেছেন, কি কি পদ্ধতি অবলম্বন করছেন বা কি কি বিষয়গুলো আপনি এনশিওর করে? পয়েন্টে প্রথমে কাজ করার জন্য আমরা একটা স্টেশনে মেসেজ দিই। মেসেজটা 2 দিকের স্টেশনেই মেসেজ দেওয়া হয়। সেই মেসেজ আমরা কনফার্ম হওয়ার পরে কাজ শুরু করি। কাজ শুরু করার আগে প্রথমে আমরা লাল বড় ব্যানার ফ্ল্যাগ 400 মিটার দূরে এদিক ওদিকে দুটার টাঙায় রাখি।
দেওয়ার পরে আমরা কাজ শুরু করি। শুরুর মধ্যে আবার দুই দিকের স্টেশনের সঙ্গে আমরা যোগাযোগ রাখি, বা যারা আমাদের স্টাফ আছে তাদের সঙ্গে যোগাযোগ রাখি কোনো গাড়ি আসছে কিনা। যদি গাড়ি আসার সম্ভাবনা থাকে, আমরা তো টাইম জানি, সেই সময় কাজটা সেভাবেই করি। আবার অন্য সময় যে কোনো একটা গাড়ি চলে আসতে পারে, মাল গাড়ি বা কোনো মোটর ট্রলি, সেই ক্ষেত্রে আমরা ওই দুই দিকে যোগাযোগ থাকে, সেখান থেকে নিউজ পাই, সেই সিস্টেমে আমরা কাজ সম্পূর্ণ করি। ধন্যবাদ কামরুলকে। অর্থাৎ কামরুলের কথাই কিন্তু বোঝা গেল যে আমরা কিন্তু কোনো ট্রেনকে বিলম্ব করার কোনো চেষ্টা করি না বা করাই না এক প্রকার। হয়তো অনেক সময় হাতে গোনা 2-1টা, 10টার মধ্যে একটা ক্ষেত্রে হয়তো 2 মিনিট 5 মিনিট সর্বোচ্চ লেট হওয়ার সম্ভাবনা থাকে। তাছাড়া কিন্তু সর্বদাই চেষ্টা থাকে যে কোনো ট্রেন যেন বিলম্ব না হয়, বিশেষ করে 1 মিনিটও বিলম্ব না হোক। তো এই জিনিসগুলো তখনই সম্ভব যখন আপনি সুষ্ঠু পরিকল্পনা করবেন, আপনি দুই পাশে গ্যাংগুলো স্টেশনের সাথে যোগাযোগ রাখতে পারবেন, যথাযথভাবে নিয়ম মেনে কাজ করবেন, তখন কিন্তু দুর্ঘটনা এড়ানো যাবে। তো ধন্যবাদ যারা এই আমাদের আজকের ভিডিওটি দেখলেন। আপনারাও কাজ করলে এইভাবে নিয়ম মেনে এবং যথাযথ প্রক্রিয়ায় কাজটি সম্পন্ন করবেন। এবং আপনাদেরকে আপনাদের বিভিন্ন প্রশ্ন থাকে যেগুলো আপনারা কমেন্ট সেকশনে করে থাকেন, আমিও চেষ্টা করি উত্তর দেওয়ার জন্য। অনেক সময় হয়তো আমার দেরি হয়ে যায় বা অনেক সময় উত্তর দিতে পারি না, তো এগুলো কিন্তু আমি নোট করে রাখি, যখন সময় পাই তখন সেগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করি। তো আমাদের সাথেই থাকুন, আমাদের ভিডিওগুলো দেখতে থাকুন, এবং আমাদের ভিডিওতে যদি কোনো প্রকার মিস ইনফরমেশন থাকে সেটিও আমাদেরকে জানান, সেগুলো থেকে যেন আমরা আমাদের ভুল শুধরাতে পারি। এবং আমাদের কাছ থেকে যদি আপনাদের কোনো কিছু শেখার থাকে অবশ্যই সেটি কমেন্ট সেকশনে জানাবেন। আসসালামু আলাইকুম।